ডক্টর ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশন কোম্পানি জিডিএল মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট অব্যাহতির শর্ত ভেঙেছে। এনবিআর ও বুয়েটের যৌথ তদন্তে এই প্রমাণ মিলেছে। দেশে উৎপাদন খাত উৎসাহিত করতে সরকার মোবাইল ফোন উৎপাদনকারীদের ভ্যাট অব্যাহতি দেয়। গ্রামীণ ডিস্ট্রিবিউশন 2009 সালে যাত্রা শুরু করে এবং 2019 সাল থেকে এই সুবিধা পেয়ে আসছে। প্রতিষ্ঠানটি জিডিএল, জিটিই, বেনকো ব্র্যান্ডে ফোন তৈরি করে এবং লাভা ও ইনফিনিক্স বাজারজাত করে। 2023 সালে এনবিআর এসআরও প্রজ্ঞাপনের মাধ্যমে শর্ত দেয়, উৎপাদিত মোবাইলের ব্যাটারি ও চার্জারের 50% নিজেদেরকে উৎপাদন করতে হবে এবং বাকি 50% আমদানি করা যাবে। প্রতিষ্ঠান চত্বরে উৎপাদন ইউনিট থাকতে হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই শর্ত মানলে 7.5% ভ্যাট মওকুফ পাবে প্রতিষ্ঠানটি। ডক্টর ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশন কোম্পানি শর্ত মেনে ভ্যাট অব্যাহতি নিয়েছে, কিন্তু ব্যাটারি এবং চার্জার উৎপাদন করেনি। উল্টো এই পণ্যগুলো আমদানি অব্যাহত রেখেছে। এনবিআর ও বুয়েট সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শনে ব্যাটারি ও চার্জার উৎপাদনের কোনো প্রমাণ পায়নি। 2023 সালের আগেও প্রথম দিককার শর্ত আংশিক পালন করেছিল বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। প্রমাণ পাওয়ার পরেও এনবিআর নিশ্চুপ। তদন্ত কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট কমিশনারেটকে কমপ্লায়েন্স যাচাইয়ের চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বারবার ফোন ও বার্তা পেয়েও সাড়া দেননি। তদন্ত কর্মকর্তারা আরও বলেন, ভ্যাট অব্যাহতি দেওয়ার আগে পরিদর্শন ও প্রজ্ঞাপন জারিতে যথেষ্ট পর্যালোচনা করা হয়নি। বিষয়টি এনবিআর এর জন্য এখন বিব্রতকর। এ বিষয়ে জানতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে বারবার ফোন দিলেও তিনি ধরেননি। পরে তদন্ত প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে তার মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। বিষয়টি নিয়ে কথা বলতে কালবেলার পক্ষ থেকে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক বিপ্লবকে কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি। পরে প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে একটি লিখিত বার্তা পাঠিয়ে তিনি দাবি করেন, তারা তদন্ত প্রতিবেদনের বিষয়ে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে এনবিআর এর ভ্যাট নীতি বিভাগে একটি আবেদন করেছেন। আবেদনে তারা জানিয়েছেন, তদন্ত কমিটির সদস্যরা ব্যাটারি ও চার্জার উৎপাদনের হিসাব বছর ওয়ারি না করে মাস ওয়ারি করে হিসাব দাখিল করেছেন। এ কারণে এই জটিলতা তৈরি হয়েছে। রিয়াদ হোসেন, কালবেলা।